This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুলি চললো এবার হাঁসের খাবার, হাঁসের খাবার নিয়ে গুলি চলে হুগলির সাহাগঞ্জে। শুটআউট, মা ছেলেকে গুলি চালিয়ে দিলেন প্রৌঢ়। হুগলি এই মুহূর্তে দেখুন সেই ছবি, সরাসরি সেই ছবি, প্রকাশ্যে সেই ছবি, প্রকাশ্যে গুলি চলছে। হাঁসের খাবার নিয়ে বচসা, গুলি চলল হুগলির সাহাগঞ্জে। শুটআউট, মা ছেলেকে গুলি চালিয়ে দিলেন প্রৌঢ়। গুলি চলার মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন শুধুমাত্র TV9 বাংলার পর্দায়। এইমাত্র আপনারা সেই ছবি দেখছেন TV9 বাংলার পর্দায়। আপনাদের আর একটু বড় করে দেখাই, বিগ ওয়ালে সেই ছবি দেখব। হাঁসের খাবার দেওয়াকে নিয়ে বচসা, ভাবুন একবার, হাঁসের খাবার দেওয়াকে নিয়ে বচসা, তারপর গুলি চলল, মা ছেলেকে গুলি চালিয়ে দিল এক প্রৌঢ়। গুলি চালানোর মুহূর্তের সেই ছবি শুধুমাত্র TV9 বাংলার হাতে। আপনাদের আরো একবার দেখাচ্ছি সেই ছবি, দেখুন কি অবস্থা, কোথায় গিয়েছে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কোথায় গিয়েছে এ রাজ্যের, যে কেউ যখন তখন প্রকাশ্যে গুলি চালিয়ে দিচ্ছে। আবারও দেখাই সেই ছবি আপনাদের। অস্বাভাবিক এই ঘটনা, অস্বাভাবিক এই ঘটনা। হাঁসের খাবার দেওয়াকে কেন্দ্র করে বচসা এবং তারপর মা ছেলেকে গুলি চালিয়ে দিল প্রৌঢ়। হুগলির সাহাগঞ্জের ঘটনা, গুলি চালানোর মুহূর্তের ছবি শুধুমাত্র TV9 বাংলার কাছে আপনাদের দেখালাম সেই ছবি। এই ছবি আমরা বারবার দেখাচ্ছি, এক্সক্লুসিভ এই ছবি আমরা বারবার দেখাচ্ছি এই প্রশ্ন তুলতে যে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়েছে। আরো একবার সেই প্রশ্ন আমরা তুললাম, সজোরে তুললাম, চিৎকার করে আরো একবার এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা প্রশ্ন তুললাম। এই ছবি এক্সক্লুসিভ এই ছবি আবারও দেখাচ্ছি, আবারও বলছি, চিৎকার করে প্রশ্ন আরো একবার তুললাম। এ রাজ্যে কোথায় গিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কেউ যখন তখন বন্দুক হাতে সেই বন্দুকের গুলি চালিয়ে দিচ্ছে। এবার হাঁসের খাবার দেওয়াকে কেন্দ্র করে এক প্রৌঢ় গুলি চালিয়ে দিলেন মা ছেলেকে। দেখুন সেই ছবি আরো একবার। লজ্জাজনক এই ঘটনা, লজ্জাজনক এই পরিস্থিতি। আমার সহকর্মী আশিক ইনসানের কাছে আরো বেশ কিছু তথ্য রয়েছে, আমি জানবো। আশিক, আর কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজ দুপুরবেলা সুরজিৎ বসু তার বাড়ির সামনে যে পুকুর রয়েছে সেই পুকুরে তার হাঁসের বাড়িতে হাঁস রয়েছে, সেই হাঁসের খাবারের জন্য সে গুগলি তুলছিল এবং সেই গুগলি তোলাকে নিয়ে এই বচসা শুরু হয় এবং তার যে প্রতিবেশী রয়েছে সুনীল দেবনাথ, তার সঙ্গে বচসা শুরু হয়ে যায়। কেন সে পুকুর পাড়ে গুগলি তুলছে, সেখানে নোংরা হবে, এবং সেই সময় কিন্তু সুরজিৎ তাকে জানায় যে সে সেই জায়গা ধুয়ে দেবে। তারপরেও কিন্তু দুজনের মধ্যে বচসা চলতে শুরু করে এবং সেই বচসা চলার মধ্যেই কিন্তু সুরজিৎ লক্ষ্য করে সুনীল দেবনাথ তার ঘরে থাকা যে বন্দুক, সেই বন্দুক দিয়ে সে গুলি চালিয়ে দেয় এবং সেই গুলিতেই আহত হয়েছে যে সুরজিৎ। এবং আমি একটু সঙ্গে রাখছি আশিক, একটু তোমাকে সঙ্গে রাখছি। গুলিবিদ্ধ সুরজিতের স্ত্রী কি বলছেন একবার আমি দর্শকদের শোনাই, তারপর তোমার কাছে আসছি আমি। তখন আমার হাজবেন্ড ছাড়িয়ে আমি ছাড়িয়েছি দুজনকে, ছাড়াবার পরে আমার হাজবেন্ড পালিয়ে গেছে, যে দেখেছে কাটারি নিয়ে এসছে, তখন উনি চালিয়ে মেরেছে ওই গাছটার ওইখানটা। মারার পরে উনি কাটে খুঁজে নিয়েছে, তখন আমার হাজবেন্ড এইখান দিয়ে দৌড়ে ওনাদের বাড়ির ওইখানটা গেছে। আমার শাশুড়ি আর হাজবেন্ড ওইখানটা ছিল, তখন উনি ঘর থেকে বন্দুক নিয়েছে, ওইখান থেকে টার্গেট করে, ওরা তিনজনেই ছিল, মা ছেলে, ওনার বাবা, ওনার মেয়ে, ওনার ছেলে ছিল, তিনজনে। ওইখান থেকে উনি ওই টার্গেট করে গুলিটা মেরেছে। কোথায় লেগেছে গুলি? গুলি এইখানটা লেগেছে আর কোমরের দিকটা লেগেছে। আচ্ছা, শুনলাম সুরজিতের স্ত্রীর কথা, শুনলাম যিনি গুলি চালিয়েছেন তার নাম আমি আরো একবার জানতে চাইবো, তার পরিচয় আরো একবার জানতে চাইবো, তার কাছে বন্দুক এলো কিভাবে সেটাও জানতে চাইবো। আশিক, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে সুনীল দেবনাথ, সে সিকিউরিটি গার্ডের কাজ করে এবং তার কাছে যে বন্দুক রয়েছে সেটি তার কাজের বন্দুক এবং লাইসেন্স প্রাপ্ত বন্দুক। সেই বন্দুক নাম কি? সে ঘর থেকে সুনীল দেবনাথ, তোমাকে আমি আরেকবার নামটা জানাচ্ছি। সুনীল দেবনাথ উনি কি করেন? দেখো, তোমাকে জানাবো যে এই সুনীল দেবনাথ সিকিউরিটি গার্ডের কাজ করে, নাইট গার্ডের কাজ করে এবং সেই যে বন্দুক তার ঘরে ছিল সেটি তার লাইসেন্স প্রাপ্ত বন্দুক। আমি আসছি তোমার কাছে আসছি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, আমরা এই ছবি দেখাচ্ছি, লজ্জাজনক এই ছবি, চিৎকার করে এই প্রশ্ন আমি আরো একবার তুললাম। এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়েছে? সিকিউরিটি গার্ডের কাজ করা এক ব্যক্তি যার নাম সুনীল দেবনাথ, তিনি তার বন্দুক থেকে, তার লাইসেন্সড বন্দুক থেকে এভাবে হাঁসের খাওয়ারকে কেন্দ্র করে বচসা গুলি চালিয়ে দিচ্ছেন।
সাহস পাচ্ছেন এ রাজ্যে, সেই পরিবেশ সে পরিস্থিতি তাকে প্রোভাইড করছে এ রাজ্য, কি বলবেন? মাননীয়া কলকাতাকে লন্ডন বানাতে চেয়েছিলেন, আমি দেখছি তো 13 বছরে মাননীয়ার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তো লন্ডন নয়, তো গুলি চালানোই আমেরিকা হয়ে গেছে পশ্চিমবঙ্গ। এই শুট আউট মানে অনিয়ন্ত্রিত গুলি চালানোর ঘটনা আমরা সাম্প্রতিক অতীতে বাইডেনের আমলে আমেরিকায় দেখছিলাম, শুনছিলাম। ঠিকই তাই। এ তো লন্ডনেরও তো হয়ে গেল, তো ওয়াশিংটন ডিসি হয়ে গেল দেখছি পশ্চিমবঙ্গ। হুগলির সাহাগঞ্জ এখন তো দেখছি বস্টন হয়ে গেছে। অবাক কাণ্ড। এই হচ্ছে 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের অবদান, যার ফলে কি হচ্ছে, দুলাল সরকারকে মরতে হচ্ছে, তৃণমূল নেতা প্রদীপ দত্তকে বহরমপুরে মরতে হচ্ছে, বাপি রায়কে মরতে হচ্ছে ইসলামপুরে, সুশান্ত ঘোষকে খোদ কলকাতার উপর, কলকাতার কাউন্সিলরের উপর গুলি চলছে, অশোক সাউকে মরতে হচ্ছে ভাটপাড়ায়। নিজেরাই নিজেদের গুলি চালাচ্ছে। এই গুলির সংস্কৃতি যে আমদানি করেছেন, তার ফল আজকে হাঁসের খাবার বিলি নিয়ে, হাঁসের খাবার রাখা নিয়ে মা ছেলেকে গুলি চালাচ্ছে কোনো এক সিকিউরিটি গার্ড। মানে পুলিশের উপর, শাসনের উপর, প্রশাসনের উপর সাধারণ মানুষের আর কোনো ভরসা, কোনো বিশ্বাস বা ভয় নেই। একেই বলে বাংলায় মগের মুলুক। ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। সত্যি মগের মুলুক ছাড়া অন্য কি বা বলার থাকতে পারে। তার কারণ এই মুহূর্তে প্রকাশ্যে কোনো সিকিউরিটি গার্ড তার বন্দুক দিয়ে যদি হাঁসের খাওয়া গেড়ি গুগলি, সেই গুগলি তোলাকে কেন্দ্র করে বচসায়, সেই বচসায় যদি এক প্রৌঢ় এইভাবে গুলি চালিয়ে দেয়, প্রকাশ্যে সেই গুলি চালানোর সময়কার ছবি আপনাদের এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি। আপনারা দেখছেন সেই ছবি টিভি লাইন বাংলার পর্দায়। আপনারা শুনলেন সুরজিৎ, যার গায়ে গুলি লেগেছে, তার স্ত্রী কি বলছেন, প্রতিবেশীরা কি বলছেন, একবার শোনাই আপনাদের। বউ ছেলে এরা এইরকম টাইপের, অনেক ছেলেদের কোপাতে গেছে, অনেক ছেলেকে কুপিয়েছে, পাশের বাড়ি একজন আর পুরো ফ্যামিলিকে কুপিয়েছে। হ্যাঁ, আমাদের সঙ্গেও বহু পাড়াগতভাবে ঝামেলা হয়েছে এই বেড়া নিয়ে। হ্যাঁ, তার কেস খামারি এখনও চলছে। এই রকম টাইপের লোক। বন্দুকটা যেহেতু লাইসেন্স করা, ও বন্দুকটা নিয়ে যখন তখন যাকে তাকে নিয়ে শাসাতে যায়, মারতে যায়। আজকে তো সেইটার গুলি চালিয়ে দিল। ভয়ঙ্কর অভিযোগ প্রতিবেশী ভয়ঙ্কর অভিযোগ করছেন যে বারবার তিনি নাকি তার প্রতিবেশী অনেককে কুপিয়েছেন। আশিক, কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, যেমনটা আমরা স্থানীয়ভাবে জানতে পারছি যে এই যে সুনীল দেবনাথ কারোর সঙ্গে কোনো বচসা হলেই কিন্তু সে কাটারি বা অস্ত্র হাতে নিয়ে নেয় এবং তাদেরকে শাসাতে যায়। এই ধরনের তার চরিত্র, যেমনটা স্থানীয়রা জানাচ্ছিল। এবং এর আগেও কিন্তু তার সঙ্গে পাড়াগত বিবাদ হয়েছে পাড়ার লোকেদের সঙ্গে, সেই নিয়ে ঝামেলা মাঝে মধ্যেই হয়, সেই নিয়ে ইতিমধ্যেই কেস চলছে। তার মধ্যেই কিন্তু এই যে ঘটনা ঘটিয়ে ফেলেছেন। এবং যেমনটা আমরা দেখতে পেলাম যে ওই যে মর্মান্তিক ছবি, আর্তনাদ করে বাঁচার জন্য তাকে চেল্লাচ্ছে সুরজিৎ তার মায়ের কাছে, সেই মর্মান্তিক ছবি। আশিক, তোমাকে আমি একটু থামাচ্ছি। আমি মর্মান্তিক বলবো না, তুমি মর্মান্তিক বললে ঠিকই, একটার পর একটা এই রাজ্যে এই ধরনের ঘটনাকে আর মর্মান্তিক বলতে আমরা পাচ্ছি না। লজ্জাজনক, নিন্দনীয়, নক্কারজনক বললেও কম বলা হয়। তার কারণ যেভাবে প্রকাশ্যে শুট আউটের ঘটনা ঘটছে, মর্মান্তিক বলে একে আমরা আর কোনো রকম সিম্পাথাইজ করতে পারবো না। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, একটার পর একটা এই ধরনের ঘটনা, সিকিউরিটি গার্ড তার লাইসেন্সড বন্দুক থেকে হাঁসের খাওয়ার দেওয়া কেন্দ্র করে বচসা, সেখান থেকে গুলি চালিয়ে দিলেন। এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আদৌ আছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার আইন শৃঙ্খলা গোটা দেশের মধ্যে সবচেয়ে ভালো। সেটাই অপেক্ষা থাকুন। মুখ্যমন্ত্রী যখন বলেছেন, উনি তো আর ভুল বলবেন না। গোটা ভারতবর্ষের সবচাইতে ভালো এখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি। সকালে, দুপুরে, সন্ধ্যায় গুলি, বন্দুক, বোমার কারবার হয়। বোম মারা বাহিনী যারা বোম বাঁধতে জানে তাদের মুখ্যমন্ত্রী সিকিউরিটি গার্ড দেন, একেবারে 2 ডজন, 1-2 না। পুলিশকে যারা বোম মারার কথা বলে তারা মুখ্যমন্ত্রীর প্রশ্রয় পায়। এই সহ যা কাণ্ড ঘটে যাচ্ছে, আর আজকে তো নক্কারজনক বলাই বা কি করে যাবে, আর কি বলবেন এর চাইতে? হাঁসের কি গুগলি, শামুক, সেই সব কোথায় কে ফেলবে না ফেলবে, এই নিয়ে গুলি চলে গেল হুগলি সাহাগঞ্জ। মুখ্যমন্ত্রীকে বলুন, আসলে উনি এত ব্যস্ত যে উনি পেরে উঠছেন না। ও ডিজি পশ্চিমবাংলা পার্ট টাইমার, উনি পুলিশ মন্ত্রী হিসেবে পার্ট টাইমার, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পার্ট টাইমার, হিডকোর চেয়ারম্যান হিসেবে পার্ট টাইমার, মাইনরিটি ডেভেলপমেন্টের ইস্যু নিয়ে পার্ট টাইমার, ল্যান্ড ইস্যু পার্ট টাইমার। গোটা পশ্চিমবাংলাকে তো পার্ট টাইম করে দিয়েছেন। পশ্চিমবাংলার ভূত ভবিষ্যৎ, ভালো মন্দ, আইন শৃঙ্খলা এসব গুলে সর্বনাশ করে দিয়েছেন।
মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন পশ্চিমবাংলা কবে আইন শৃঙ্খলা শ্রী পুরস্কার পাবে, তার জন্য মুখ্যমন্ত্রী যেন দরখাস্ত। বেশ, ধন্যবাদ সুজনবাবু, ধন্যবাদ অনেক আপনার প্রতিক্রিয়ার জন্য। কিন্তু কে পার্ট টাইমার জানি না। আমরা TV9 বাংলা, আমরা সংবাদ পরিবেশনার জন্য নয়, শুধু এই ধরনের ঘটনা আরও একবার আমরা নিন্দা করছি। আমরা এক্ষেত্রে মানবিকতার স্বার্থে, সামাজিকতার স্বার্থে আমরা সংবেদনশীল মিডিয়া হিসেবে, সংবেদনশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা হোল টাইমার, আমরা জানি। আমরা আরও একবার এই ছবি দেখাচ্ছি। এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, চিৎকার করে জোর গলায় আরও একবার সে প্রশ্ন তুলছি। হ্যাঁ, চিৎকার করে জোর গলায় আরও একবার প্রশ্ন তুলছি। হাঁসের খাওয়াকে কেন্দ্র করে, খাওয়ার দেওয়াকে কেন্দ্র করে যদি এভাবে গুলি চলে, তাহলে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আদৌ আছে কিনা সেই প্রশ্নটা এই মুহূর্তে বড় হয়ে দাঁড়ায়। আরও একবার সেই ছবি দেখুন।